ইসলাম পেয়ে আমাদের ছেলেরা হই হুল্লা করে ঘুরে বেড়াচ্ছে। এই ইসলাম কিন্তু এত সহজে আসে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আয় আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহ, আমাকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে আল্লাহকে পেতে গেলে কার ইত্তেবা অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ। যদি রাসূলকে অনুসরণ অনুকরণ করে, আল্লাহ বললেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা রাসূলের অনুসরণ অনুকরণ করবে, রাসূলকে যারা ভালোবাসবে, তাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বললেন, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে মহব্বত করব, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাসূলকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর বিনিময়ে কি পাবো? আমাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আজকের তো আমাদের ভালোবাসা, আমাদের ভিতরে আজকের যদি মুসলমানের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা থাকতো, এই রাসূলের নবিয়ানা মাহফিলগুলো এত ফাঁকা ফাঁকা থাকতো? হ্যাঁ, কথা বলো, ফাঁকা থাকতো। ভালোবেসেছে আল্লাহ নবী, সাহাবায়ে কেরামগণ কতটা ভালোবাসেছে। তাদের ভিতরে ঈমান ছিল, ঈমান বিল্লাহ ছিল, ঈমান বির রাসূল। আজকে তো আমাদের মৌখিক হয়ে গেছে, মৌখিক ভালোবাসা কাজে। যারা আমার রাসূলকে প্রকৃত ভালোবেসেছে, তাদের জীবন সত্যি ভালোবাসা। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, আমার তারিখে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মনটা খারাপ করে চুপচাপ মেরে আল্লাহ নবীর সাহাবী বসে আছেন, মন খারাপ, একা একা বসে, কেউ কেউ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে পিছন দিক থেকে আস্তে 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 করে গিয়ে সাদ সালামীর চোখ দুটো ধরলেন। আমাদের দেশের বাচ্চারা কেউ বসে থাকলে বন্ধুরা আস্তে আস্তে গিয়ে চোখ ধরে না? আপনারাও করেছেন না? হ্যাঁ, অল্প বয়স যখন করেননি, চোখ ধরেননি বন্ধুদের? নাম বলতে পারলে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের কতটা ভালোবাসতেন, পিছন দিক থেকে গিয়ে সাদ সালামীর চোখটা ধরেছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ নবীর চোখটা ধরেছেন, সাদ সালামী আমার নবী পাকে চোখটা ধরবার পরে আমার নবী পাক যখন চোখ ধরেছেন, সাদ সালামী বলতে লাগলেন, ও হযরত আবু বকর সিদ্দিক, আমার চোখটা আপনি ছেড়ে দেন। কি বলছে? ও হযরত আবু বকর, আপনি আমার চোখটা ছেড়ে দেন। ধরেছেন কে? রাসূলুল্লাহ। বলছেন কি? আবু বকর। আল্লাহ রাসূল চোখ ছাড়ে।
হযরত সাল্লাল্লাহু আমার বলতে লাগলেন, ও হযরতে ওমর, আমার চোখটা ছেড়ে দেন। আল্লাহ নবী চোখ ছাড়েন না। আবার হযরত সাল্লাল্লাহু এরকম ভাবে ঘষে 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 আবার বলতে লাগলেন, ও হযরত আলী, আমার চোখটা আপনি ছেড়ে দেন। আল্লাহ নবী তখনও চোখ ছাড়েন না। হযরত সাল্লাল্লাহু বলতে লাগলেন, ও হযরত আলী, যদি আপনি আমার চোখটা যদি না ছেড়ে দেন, আপনার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহর দরবারে নালিশ জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আমার চোখটা না ছাড়েন হযরত আলী, আমি রাসূলুল্লাহর সঙ্গে কিন্তু বলে দেবো। ধরেছেন কে? রাসূলুল্লাহ। ও হযরত আলী, আপনি আমার চোখটা ছেড়ে দেন। আমি বড় দুঃখিত, আমি বড় চিন্তিত, আমার চোখটা ছাড়ে। আল্লাহ নবী, দয়ার নবী আমার নূরের বদনটা হযরত সাল্লামের গায়ের সঙ্গে লাগিয়ে দিলেন। যখনই লাগিয়ে দিলেন হযরত সাল্লামী এবারে বুঝতে পারলেন এত সুন্দর শরীর আর একমাত্র আল্লাহর রাসূলের ছাড়া কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখটা ছেড়ে দিলেন। হযরত সাল্লাল্লাহু আমার রাসূলুল্লাহর কদমের পরে বসে বসে, হুজুর বিয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি, আপনি যে ধরলেন হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাল্লাল্লাহু, কি বাবা তুমি এত চিন্তিত কেন, তুমি এত দুঃখিত কেন? ও বাবা সাল্লাল্লাহু, তুমি এত চিন্তায় মগ্ন কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি আজ 8টা মাস। আমি আপনার যথাযথ সুন্নাতগুলো আদায় করি, আমি ফরজ ইবাদতগুলো করি, সুন্নাতগুলো মানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাল্লাল্লাহু আপনার একটা সুন্নাত, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, আপনি বলেছেন যে বিবাহ করলো, যে বিয়ে করলো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে সে পালন করলো, যে বিবাহ করলো না সে আমার সুন্নাতকে ত্যাগ করলো, যে আমার সুন্নাতকে ত্যাগ করলো ফালাইসা মিন্না, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামি আজকে 8টা মাস আমি মদিনার অনেকের সঙ্গে, আমি অনেকের মেয়ের জন্য, বিবাহের জন্য আমি প্রস্তাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ প্রস্তাব গ্রহণ করেনি, কেননা আমার গায়ের রংটা এত কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখেতে বসন্তের দাগ। ইয়া রাসূলুল্লাহ, ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর্থিক অবস্থা আমার খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে যেমন আমার উপনায়, অপরদিকে আমার আর্থিক অবস্থাও খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমার জন্য আমাকে কেউ পছন্দ করে না, আমার সঙ্গে কারোর মেয়ের বিবাহ দেয় না। তাই আমি চিন্তা করছি আপনার সব সুন্নাতগুলো আমি পালন করতে পারলেও একটা সুন্নাত আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। এই সুন্নাতটা আমি পালন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ,
আমি এই সুন্নাত পালন করতে পারবো না। তা আমি চিন্তা করছি, বসে বসে চিন্তা করছি। আল্লাহ রাসূল বললেন, সালামি তুমি বিবাহ করবে? বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো চায়, কিন্তু ওই যে বললাম কেউ তো পছন্দ করে না, আবার গরিব, ঘর নেই, বাড়ি নেই, কে দেবে মেয়ে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, তুমি বলো, বলো বলো বিবাহ করবে? যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য মদিনার সব থেকে সুন্দরী মেয়ে হুরে মদিনার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাবের মেয়ে, যিনি বড় ব্যবসায়ী, মদিনার একজন বিখ্যাত ব্যবসায়ী, তার মেয়ের সঙ্গে বিবাহ। হযরত সালামি বলছেন, হুজুর ঠাট্টা করছে, এমনি সাধারণ ঘরের মেয়ে দেয় না, আপনি এমএলএর মেয়ের কথা বললেন। একজন যদি ঠেলাওয়ালা, রিকশাওয়ালাকে বলা হয় যে তোমার সঙ্গে এমএলএর মেয়ের বিবাহ দেব, আচ্ছা ও কি বলবে? বলি, এমনি আমি ভ্যান চালাই, অন্য যারা ভ্যান চালায় তাদের মেয়ে আমার দেয় না, আপনি কি বলছেন? আবার যদি মেয়েটা হয় সব থেকে সুন্দরী, লাকাব যদি তাকে হুরে মদিনা, তাহলে কি ভ্যানরা বলবে মার খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছ আমার? সালামি বলছো, হুজুর আমি তো কিচ্ছু বলিনি, যা বলছেন আপনি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলেছি, যাও, আমি তোমার জন্য আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। ওগো আমার ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহর নবী সাহাবী হযরত সালামি আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, যাও। আল্লাহ নবী সালামি প্রস্তাব নিয়ে আমর বিন ওয়াহাবের ঘরের দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী আমাকে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহ নবীর সাহাবী, আমাকে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছেন, আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন। আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওই আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী সাদ সালামের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন, আচ্ছা বলো, মেয়ে সব থেকে সুন্দরী, ওরকম একটা ছেলে যদি হয় দেবে বাবা? বললেন, কি বলো তো? না না না, যাও, চলে যাও। পাশের ঘরে ছিলেন ওনার মেয়ে, বাইরে চলে যাবেন। আব্বা যান, আপনি কার সঙ্গে একটু কথা বলছিলেন না? বললেন, হ্যাঁ। কি বলবো? বললো, ওই যে ছেলেটা, ওই ছেলেটা সঙ্গে রাসূলুল্লাহ তোমার বিবাহ দিয়েছে, দেখেছো না আমার ছেলেটা কেমন কালো, ওই জন্য আমি না করে দিয়েছি, চলে যাও। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবীর কন্যা হুরে মদিনা, ওই
ওই সময় বলতে লাগলেন, আব্বাজান আপনি ওকে ডাকেন ডাকেন, নইলে আপনি রাসূলুল্লাহ দরবারে চলে যান। কেননা আল্লাহ রাসূল আমি এটাই আপনাকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর কোন সুন্দর ছেলের সঙ্গে আমি বিবাহ করতে চাই না। আল্লাহ রাসূল আমার জন্য যে কালো ছেলেটা আমার রাসূলুল্লাহ আমার জন্য নির্ধারিত করেছেন, আমি ওই কালো ছেলের সঙ্গে আমি বিবাহ করতে চাই। জোরে বলুন না আমর বিন ওয়াহাব দৌড়ে দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন সাদ সালামি রাসূলুল্লাহর পাশে বসা। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম না আমার দেয়, এমনি খেটে খাওয়া মানুষেরা তারা দেয় না, একজন ব্যবসায়ীর মেয়ে অত সত্যি। আল্লাহ রাসূল বলল, বাবা বসো বসো বসো। আমর বিন ওয়াহাব সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুধু রাজি নয়, আপনি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা আপনি করে দেন। আমি শুধু রাজি নয়, আমার মেয়ের মাও রাজি, আমিও রাজি, আমার মেয়েও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ আল্লাহ রাসূল বললেন, সাদ সালাম এদিকে এসো, আমি রাসূলুল্লাহ তোমাকে হুরে মদিনার সঙ্গে আমর বিন ওয়াহাবের কন্যার সঙ্গে আমি রাসূলুল্লাহ 400 দিরহাম মোহরানা আমি তোমাকে বিবাহ দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ এত টাকা দিন মোহর, 4 টাকা দেখি না, 4 দিরহাম দেখি না, 400 দিরহাম। 4 দিন পেটে ভাত নেই, 400 দিরহাম। ভাই মাই ভালো কোথায় আছে একটু দেখা করে দেবো। 400 দিরহাম ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? আল্লাহ নবী বললেন, যাও ও বাবা সাহাবী চলে যাও, আমার উসমান গনির কাছে চলে যাও। আমার উসমান গনিকে গিয়ে বলবেন, আমি রাসূলুল্লাহ 200 দিরহাম দিতে বলেছি, যাও। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, ও হযরত উসমান, আমার রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে 400 দিরহাম, আল্লাহর রাস্তায় আমাকে 200 দিরহাম দিন। কি করবে? বিবাহ মোহর দাঁড়াও, 200 দিরহাম। যাও, 200 দিরহাম দিলাম, এর সঙ্গে আরো কিছু বেশি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও চলে যাও। আল্লাহ রাসূল বললেন, কত হলো? ফিরে গেলেন 200। ইয়া রাসূলুল্লাহ 200 দিরহাম, একটু বাড়তি কিছু টাকা আছে। আল্লাহ রাসূল বললেন, যাও ও বাবা সালামি চলে যাও, আমার আলীর কাছে যাও, আমার আলী তোমাকে 200 দিরহাম দেবে। যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, আবার কিছু বাড়তি কিছু টাকা দিলেন। যাও এগুলো নিয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, যাও এই 400 দিরহাম আর এই বাড়তি কিছু টাকা আছে, তোমার স্ত্রীর জন্য কিছু ভালো মতো জিনিস, সুন্দর জিনিস নিয়ে যাও। যাও যাও, আমি রাসূলুল্লাহ বলে ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে
মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে চিন্তা করলেন স্ত্রীর জন্য কিছু ভালো মন্দ জিনিস নেই। আজকের আমাদের বাসরা, আজকের আমাদের স্বামী স্ত্রী একত্রিত। আল্লাহ নবী সাহাবী হযরত সাল্লাল্লাহু দোকানে যাবেন, কাপড়ের দোকানে বিভিন্ন জিনিসপত্র কিনবেন এবং সবাই আল্লাহ নবীর একজন সাহাবী ঘোষণা দিতে লাগলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, জিহাদের ময়দানে কে আছেন? আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাবেন। কে আছেন? রাসূল প্রেমিক। কে আছেন? আল্লাহ প্রেমিক। জিহাদের ময়দানে চলুন চলুন, জিহাদের ডাক এসে গিয়েছে। দেরি করো না। আল্লাহ নবী সাহাবী হযরত সাল্লাল্লাহু চিন্তা করলেন, কি করি কি করি। কি করি, বাইরে বার হয়েছে চিন্তা করছেন কি করি। কঠিন পরীক্ষা। একদিকে স্ত্রী, নূতন স্ত্রী, অপরদিকে আল্লাহ তার রাসূলের জন্য জিহাদের ময়দান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মাত উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা, তোমাদের সমস্ত বান্দা আজমাইন, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। সাহাবী চিন্তা করছে কি করি। এমন সময় চিন্তা করলেন, না, আমার রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাবে আর আমি স্ত্রীর কাছে থাকবে, এটা হতে পারে না। তাই নিয়ত পাল্টে দিলেন, ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন আর তরবার কিনলেন, জিহাদের ময়দানে যাবেন। এবং চিন্তা করলেন, ভাই আমি যদি জিহাদের ময়দানে যাই, রাসূলুল্লাহ যদি আমাকে দেখে তাহলে আমাকে তো ফেরত পাঠিয়ে দেবে। তিনি আমাকে তো বলবেন, যাও, তোমাকে আমি বিবাহ দিয়েছি আর তুমি এখানে। আমাদের ছেলেদের যদি আজকের মনে করো কারোর বিবাহ হয়েছে, ওর ঘাড়ে লাঠি মারলেও তুমি জলসা আসবে, বলে উফ কি বলে দেখো। সাহাবী চিন্তা করলেন, রাসূলুল্লাহ যদি আমাকে ফেরত পাঠিয়ে দেয় কি হবে। তাই একটা কালো কাপড় দিয়ে, কোন কিতাব এসেছে বড় কাপড়ে, বড় কাপড়িত হয়ে মুখটাকে ঢেকে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। শহীদ আল্লাহ নবী সাহাবীরা যখন শহীদদের লাশগুলো একত্রিত করছেন, করতে করতে দেখা গেল ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীরা একজন কালো কাপড়ে ঢাকা একজন সাহাবীকে দেখলেন, হাতটা দেখলেন, দেখে চিনতে পারলেন এ তো সালামী। আল্লাহ নবীর কাছে সালামী লাশ নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সালামীর মুখে কাপড়টাকে সরিয়ে মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী চোখ দুটো কিছুক্ষণ পরে মুছে নিয়ে আল্লাহ রাসূল একটু মুস্কে মুস্কে হাসতে লাগলেন। আল্লাহ রাসূল আবার আসমানের দিকে তাকিয়ে লজ্জিতভাবে চোখটাকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি সালামের লাশটাকে আপনি যখনই দেখলেন আপনি তখন কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা মনে রাখো, আমার সালামীকে আমি রাসূলুল্লাহ 400 দিরহামে মোহরানায় আমি রাসূলুল্লাহ মদিনার হুরে মদিনার সঙ্গে আমি সালামী বিবাহ দিয়েছিলাম। আমি সালামী বিবাহ দিয়েছিলাম। ও আমার সাহাবীরা, আজ আমার সাথ মনে করলে সে তার স্ত্রীর কাছে শুয়ে থাকতে পারত, কিন্তু না, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে আজকের এসে জিহাদের ময়দানে এসেছে। তা আমি রাসূলুল্লাহ আমার সাদের জন্য কাঁদলাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন আসমানের দিকে তাকালাম, আল্লাহ পাক আমার সাদের জন্য দুনিয়ার কোনো নারী নয়, বেহেশতে হুরিদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। আর এই বেহেশতের উপরেরা আমার সালামীকে যখন নিতে আসছে আমি রাসূলুল্লাহ আসলাম, কিন্তু যখন তারা আমার সালামীকে যখন তারা কোলে তুলে নিতে আসছে, তখন তাদের পায়ের কাপড়গুলো সরে যাচ্ছে। তাই আমি রাসূলুল্লাহ লজ্জিত ভাবে আমি আমার চোখটাকে সরিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। আমার আপনার নবীর সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ভালোবাসলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করলেন, ভালোবাসলেন। এক তারিখে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ঘরে দরওয়াজাটা ধরে ঝরঝর করে কাঁদছেন। ঘরেতে শুয়ে থাকে একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা। ওই বাচ্চাটা বলতে লাগলেন, আব্বা জান, আপনি কেন কাঁদছেন? আপনি কেন রোনাজারি করছেন? ও আব্বা জান, আপনি যখন আল্লাহ নবী দরবার থেকে বাড়ি আসেন, আপনি যখন ফিরে আসেন, তখন আপনার মুখটা তখন হাসি মুখ থাকে। আপনি বাড়ি থেকে যখন যান, আপনার মোরা মুখটা, আপনার মলিন মুখটা হাসি খুশি অবস্থায় আপনি আসেন। কিন্তু আজকে দেখছি উল্টো। আপনি রাসূলুল্লাহ দরবার থেকে আসেন, আপনার মুখটা উজ্জ্বল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আপনার মুখটা তো মলিন হয়ে গেছে। কেন কেন আপনি এমন মন খারাপ করে কেন কাঁদছেন আব্বা জান? ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও বাবা ছেলে, শুনে রেখে দাও, আজকে আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছেন। আমার সাহাবা ভাইরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবীর দরবারে গিয়ে নামগুলো লিখিয়ে দিয়েছেন। একে একে সবাই নামগুলো লিখিয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, শুনে রাখো, আল্লাহ রাসূল যখন জিহাদে যাওয়ার জন্য নামগুলো লেখাচ্ছেন, আমারও মনে হলো আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে নামটা লিখিয়ে দেব। কিন্তু আমার অন্তরের ভিতরে একটা জ্বালা দিয়ে উঠল। তোমার কথা বাবা ছেলে, তোমার কথা মনে হলো, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাই,
একদিকে তোমার আম্মা জান নেই, তুমি আম্মা হারা। আমি উকবা যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তাহলে তুমি আব্বা হারা হয়ে যাবে। একদিকে তোমার আম্মা নেই, আমিও যদি না থাকি, কে তোমাকে খাওয়াবে, কে তোমাকে ঘুম পাড়াবে? ও বাবা ছেলে, তোমার চিন্তা করেন আমি আর জিহাদে যাওয়ার জন্য নাম না লিখে আমি আস্তে আস্তে বাড়িতে চলে এসেছি। তাই একদিকে তোমার মহাব্বত, অপরদিকে রাসূলুল্লাহর মহাব্বত, এই দুটো মহাব্বত আমাকে দাগা দিচ্ছে। কোন দিকে আমি যাই, কোন দিকে যাব? একদিকে সন্তানের মহাব্বত, অপরদিকে কি আল্লাহ রাসূলের মহাব্বত। ও নবী উম্মতেরা, আল্লাহর নবী সাহাবা আকবার রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা ছেলে, আজকে যদি তোমার আম্মা বেঁচে থাকতো তাহলে আমি জিহাদে যাওয়ার জন্য নামটা লিখিয়ে দিয়ে আসতাম। ওই সময় ছেলেটা বলতে লাগলেন, আব্বা জান, আমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আল্লাহ পাক তিনি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জান, আপনি যান, আপনি গিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে নামটা লিখে আসেন। আল্লাহ নবী সাহাবী দৌড়ে 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 ছুটতে 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 আল্লাহ নবী সাহাবী আমার নবী পাকের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি লিখে নেন। নাম লিখলেন। আল্লাহ নবী সাহাবী নাম লিখে দিয়ে এবারে চলে বাড়িতে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। রাতের বেলা ছেলেটাকে নিয়ে একবার কোলে নেয়, একবার বুকের উপরে তুলে নেয়। বাবা, ছেলেরে যদি আমি জিহাদের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, আর আমার সোনার মানিকের সঙ্গে আর দেখা হবে না, আর কোনোদিন কোলে নিতে পারবো না। সারা রাত ছেলেটাকে নিয়ে আদর করতে করতে এমন সময় মদিনার মসজিদে ফজরের আযান হয়েছে। আল্লাহ নবী সাহাবী ওযু করে বাড়ি থেকে নামাজের জন্য গিয়েছে। ও ভাইরা, নামাজ আদায় করে এবারে আল্লাহ নবী সাহাবী বাড়িতে এসে যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে চলে গেলেন। আস্তে আস্তে সকাল থেকে দুপুর হয়ে গেল। যখন বৈকাল হয়ে গিয়েছে, ওই সময় ছোট বাচ্চা ছেলেটা চিন্তা করছেন, আর তার মনটা বাড়ি আর দাঁড়ায় না। আব্বা জান নাই, আম্মা জানও নাই, বাড়িটা ফাঁকা। আব্বাও নাই, আম্মাও নাই, বাড়িটা ফাঁকা, কার কাছে থাকবো? এইরা চিন্তা করে আস্তে 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 চলে গেলেন। আস্তে আস্তে রাস্তার ধারে যে রাস্তা থেকে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসবেন, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাহাবীরা ফিরে আসবে। ও নবীর উম্মতেরা, এই ইসলামে তো সোজা আমার আপনার কাছে আসে না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা ওই রাস্তা দিয়ে ফিরে আসবেন। ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে, কখন আসে? এমন সময় দেখা গেল আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জিহাদ শেষে রাস্তা দিয়ে ফিরে আসছে। আল্লাহ নবী সাহাবীর ওই ছেলেটা সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন,
ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আমার আব্বা জান হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছিলেন, জিহাদ করতেন। তিনি কি গাজী হয়ে ফিরে আসেন না, তিনি শহীদ হয়ে গিয়েছেন? তিনি গাজী হয়ে ফিরে আসেন না, তিনি শহীদ হয়ে গিয়েছেন। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ও বাবা ছেলে, চলে যাও, চলে যাও, বাড়িতে মায়ের কাছে চলে যাও। তোমার আব্বা জান আর কোনোদিন ফিরে আসবে না। তোমার আব্বা জান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর ছোট্ট আল্লাহ নবীর সাহাবীর ছোট্ট ছেলেটা বসে 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 কাঁদতে লাগলেন। কি করি, আব্বা জানও নেই, আম্মা জানও নেই, বাড়িতে কার কাছে যাব? মা নেই, বাপও নেই, বাড়িতে কার কাছে যাবেন? বাড়িটা তো ফাঁকা। তাই রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী জিহাদ শেষ করে আল্লাহ রাসূল সকলের শেষে নবী আমার আস্তে 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 আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ওই রাস্তা দিয়ে আসছে। জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালাম দিয়ে জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কি বাবা ছেলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাব? আম্মা জানো নেই, আব্বা জানো শহীদ হয়ে গিয়েছে, কোথায় যাব? ও বাবা ছেলে, আম্মা জানলে, আব্বা জানলে, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না, দুঃখ নিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, শোনো বাবা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আম্মা নেই, যদি আমার বিবি হযরত আয়েশা যদি তোমার মা হয়, হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাউল জান্নাত, নারীদের জান্নাতের সরদারানী আমার ফাতেমা যদি তোমার বোন হয়, আর আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হয়ে যায়, বাবা ছেলে তোমার অন্তরের ব্যথা কি মুছবে না? ছেলেটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা আয়েশা যদি আমার বোন হয়, আর আপনি যদি আমার আব্বা জান হন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার বোন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দুঃখ আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি